টনি তো ওই সারফরাজের বাবার সাথে রিলেশনে ছিল আমার সাথে থাকা অবস্থায়। ও যে বিয়ে করছে সেটা তো আমি জানতামই না। ও যে বিয়ে করছে সেটা আমি জানতামই না। ওর সারফরাজ যখন হয়েছে ওই দিন ও তখন হসপিটালে ছিল, কোন হসপিটালে ছিল তখন আমি জানতাম না। হসপিটালে তখন ওই দিন আমি ইন্ডিয়া এম্বাসিতে গেছিলাম আমার পাসপোর্ট জমা দিতে। তখন আমি যখন সানবির সাথে দেখা করতে চাইলাম তখন সে বললো আমি তো অসুস্থ হসপিটালে, তো সানবিরে কে নিয়ে আসবে, এরকম কেউ তো নাই, তো এখন তোমার দেখা করতে হবে না, তুমি এরপরে নেক্সট টাইম যখন আসবে তখন দেখা করবে। তখনও আমি জানি না, তখন কিন্তু আমি অনেক পরে জানতে পারছি যে ওই দিন সারফরাজ হইছে, হ্যাঁ, অথবা এর একদিন দুই দিন আগে এরকম হয়েছে, আমি জানতাম না। এবং আমার যে ডিভোর্সের যে ডেটটা, তিনি আমাকে যেদিন ডিভোর্স দিয়েছে এই ডেটটা এবং বিয়ের ডেটটা আপনারা মিলাইলেই পাবেন কত বছর পরে সে বিয়ে করছে। হ্যাঁ, কত বছর পরে সে বিয়ে করছে এগুলো আপনারা তখন দেখতে পারবেন। তো আমি তোমারে বলছি টনি, যে টনি তুমি যে মোহ নিয়ে আগাচ্ছ, যে মোহ নিয়ে তুমি আমার সংসারটাকে ছাড়তে চাইতেছ, যেটা নিয়ে তুমি করতে চাচ্ছ, এটা আসলে ঠিক হচ্ছে না। কারণ মানুষের রূপ যৌবন জৌলস এটা একটা সময় থাকে না। তুমি এমন সময় একটা জায়গায় আসবা তখন তুমি আমারে কি বলছো, হ্যাঁ সবকিছু বুঝতে পারছি আমি আসতেছি, কখন আসবা, এই তখন আসবে তখন আসবে, মিথ্যা কথা বলছো আমাকে। ইভেন তুমি তখন তোমার বাবার ফোনটা পর্যন্ত পিক করো নাই, তোমার কেউ খুঁজেও পায় নাই। আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি নাই, আমার মা বাবাও তোমার এমন কোনো ক্ষতি করে নাই, যার কারণে তুমি আমার ফ্যামিলি নিয়ে মানুষের কাছে এত পরিমাণে মিথ্যা কথা বলছো। তুমি মানুষের কাছে বলে বেড়াইছো তুমি সানবীরে 7 মাসের কুলে নিয়ে তুমি রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করে বেড়াইছো। কি অসহায় মহিলা তুমি! এমন মিথ্যে কথা সানবীরে কেন্দ্র করে কিভাবে বললা? এই মেয়েটা তো একদিন বড় হবে, এখন তোমার কাছে আছে, তোমার কথাই চলতেছে, একদিন তুমিও তোমার বাবার অবাধ্য হইছো, মেয়েটাও অবাধ্য হবে। জীবনটা হচ্ছে গিভ এন্ড টেক, তুমি যা দিবা তা পাবা। আসলে বউ চালায়া, বউ বিক্রি করে, বউ বাজারে তুইলা যদি টাকা কামাইতে হইতো তাহলে তো সানবীর মার সাথে আবার সেপারেশনটা হইতো না। সে যেভাবে চলতে চাইতো ওইভাবে যদি তারা আমি এই ফ্রিডমটা দিতাম তাহলে তার সাথে আমার কখনোই কোনো ধরনের প্রবলেম হইতো না। তো আমার যদি টাকার প্রতি এতই লোভ থাকতো তাহলে আমি তখন ওই বউরে রাইখাই ওরে বিক্রি করেই বাজারে যা মন চায় তা বলুক, হ্যাঁ বউ আমার টাকার দরকার, বউ বিক্রি করে চলি, আর যেভাবে চলতেছি। তো তখন আমার বাড়ি গাড়ি সবকিছু হয়ে যেত, বউ বাজারে তুইলা। আমি ওই কাজে যাই নাই। আমি আবার বলতেছি, আমি চাইছি এবং আমার পরিবার চাইছে যে আমি আমার মেয়েকে তোমার মতো করে এভাবে উলঙ্গ হয়ে এই টিকটক ভিডিও এগুলা এই অনলাইনে এগুলা করা যাবে না। তোমাকে শালীনতার মধ্যে চলতে হবে, তোমাকে ভালোভাবে চলতে হবে, এটাই হচ্ছে আমার মূল অপরাধ।